আমরা মানুষ হব কবে ভাই? আমরা কবে মানুষ হব? দেখুন, এই বাসটি যখন নাকি দুর্ঘটনা ঘটে, ব্রেক ফেল করে পানিতে পড়ে যায়, পড়ার আগে বাসের যে পিছনের সাইড এবং একটি চাকা প্রায় ২০ সেকেন্ডের মতো স্থির হয়ে উপরে থাকে। মানে বাসের সামনের সাইড সেটা কিন্তু পানিতে চলে যায়, আর পিছনের যে সাইড সেটা কিন্তু প্রায় ১৫ সেকেন্ডের মতো, ২০ সেকেন্ডের মতো উপরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তারপরে আপনাদের সুবিধার্থে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, ছবিটা একটু দেখুন। যখন নাকি একটি চাকা এবং পিছনের সাইড ফেরির পুরোপুরি উপরে স্থির হয়ে থাকে, তখন এখানে কিন্তু ৪টি লোক ছিল। দেখুন একটু, এই ৪টি লোকের মধ্যে একটি লোক একটি বাচ্চাকে নিয়ে ব্যস্ত ব্যস্ত আছে আর কি। সেই বাচ্চাকে নিয়েই সে সাথে সাথে আর কি চিল্লাচিল্লি করতেছে। আরেকটি লোক মোবাইল নিয়ে ব্যস্ত আছে, মানে মোবাইলে ভিডিও করার জন্য, তাড়াতাড়ি করার জন্য আর কি, সেটা নিয়ে ব্যস্ত। আর দুটি লোক তো দাঁড়ায় দাঁড়িয়ে চিল্লাচিল্লি করতেছে, মানে দাঁড়ায় দাঁড়িয়ে শুধু দেখতেছে। কিন্তু এইখানে যদি যখন নাকি বাসের পিছনের সাইড এবং একটা চাকা পুরোপুরি উপরে থাকে, তখন কিন্তু এই ৪টি লোক যদি সেই চাকাটা এবং পিছনের সাইড যদি টেনে ধরতো, কারণ তখন কিন্তু পিছনের সাইড একটু হালকা ছিল, কারণ সামনের সাইড কিন্তু পানিতে ছিল, তখন কিন্তু বেশিটা চাপ, মানে পিছনের সাইড কিন্তু ততটা ভারী না। তখন যদি টেনে ধরতো, না হয়তো প্রায় ৪০ সেকেন্ড কিংবা ১ মিনিটের মতো তো রাখতে পারতো। যখন নাকি ১ মিনিট রাখতো, তখন কিন্তু অনেক লোক গাড়ি থেকে কিন্তু বের বের হতে পারতো। কিছুটা লোক হলো, মানে অনেক লোক কিন্তু বাঁচতে পারতো, প্রাণে বাঁচতে পারতো। এখন কথা হলো কি, এই বিচারগুলো আমি আপনাদের কাছে দিলাম, অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, আমি আপনাদের সুবিধাতে এখানে ছবি দিয়ে দিছি, ছবি দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন যে যখন নাকি উপরে পিছনের সাইড এবং একটি চাকা ছিল, তখন বাকি যে ৪ জন লোক ছিল, আরও অনেক লোক ছিল, এখানে কিন্তু ধরা পড়ে নাই। তারা কিন্তু ইচ্ছে করলে বাসটি টেনে ধরতে পারতো, কিংবা ১ মিনিটের মতো কিন্তু উপরে ধরে রাখতে পারতো। দেখুন, আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখুন।